আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজ আপনাদের সামনে 10 বিঘা একটি জমির সন্ধান নিয়ে আসলাম। জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা কর্ণপুর গ্রামে হলো জমি। আর এটি হলো শ্রীপুর থানা থেকে যে রোডটি কাপাসিয়া গেছে সেই রোডে আপনাদের ঢুকতে হবে। শ্রীপুর থানা থেকে 4 কিলোমিটার আসার পর একটি রাস্তা ঢুকছে এদিকে, ইন্টারসেলিং রাস্তা, পাকা রাস্তা। এই রাস্তা দিয়ে যাইতে হবে আপনাদের 1 কিলোমিটার। 1 কিলোমিটার যাওয়ার পর হলো আমাদের এই 10 বিঘা জমি। আমি টোটাল রাস্তাটাও দেখাবো, জমিতেও আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর ঢাকা থেকে যদি আসেন সেক্ষেত্রে আসতে হবে আপনার 70 কিলোমিটার। ময়মনসিংহ থেকেও 70 কিলোমিটার এই জমিটার দূরত্ব। এটি হলো 15 ফিটের একটি রাস্তা। এই রাস্তা দিয়ে ছোট বড় গাড়িগুলি যাতায়াত করতে পারে, কিন্তু বড় ধরনের যে ডিস্ট্রিক্ট বোর্ডের ট্রাক এগুলি কিন্তু ঢুকবে না, কারণ গ্রামের রাস্তা, আঁকা বাঁকা রাস্তা। চলেন আমরা এই জমিতে প্রবেশ করি। এই রাস্তার মাঝে একটা রিসোর্ট হইতেছে, এটা হলো এই রিসোর্ট। এই যে রাস্তার মাঝে এই রিসোর্টটি হইতেছে, এখনো কার্যক্রম চলছে, রানিং হয়েছে না, কাজ চলতেছে। গাজীপুরের রেন ফরেস্ট এলাকা, সোজা যান। মেইন রোড থেকে আমরা 1 কিলোমিটার এই ইটের রাস্তা দিয়ে আসলাম। গ্রামীণ রাস্তা, এটি 10 ফিটের রাস্তা। এটা ইটার সোলিং রাস্তা। প্রথমে পাকা রাস্তা ছিল, তারপর আমরা পাকা রাস্তা বের হয়ে ইটার সোলিং রাস্তা দিয়ে আসলাম। আশপাশে বাড়িঘর আছে অল্প। এই অঞ্চলে কোনো মিল, ফ্যাক্টরি, কারখানা এগুলি কোনো কিছু নাই। আবার বিদ্যুৎ আছে জমির পাশে, এটি পল্লী বিদ্যুৎ। তো এই রাস্তা ধরে কিন্তু আমরা হাঁটতেছি। আর এই যে ইটের রাস্তাটা আছে, এই ইটের রাস্তার মুখ পাইছে 22 ফিট। মুখ ধরে আমরা 60 ফিট ভিতরে যাব। যাওয়ার পরে জমিটা স্কোয়ার, 10 বিঘা জমি। এই যে এটি হলো রাস্তা জমির, এটি 22 ফিটের একটি রাস্তা। আর এই রাস্তার মুখ পাইছে 22 ফিট। কর্ণপুর গ্রাম, এটি খুব সুন্দর কিন্তু এই এরিয়াটা। তো চলেন আমরা 22 ফিটের রাস্তা ধরে জমিতে একটু প্রবেশ করি। এটি হলো আমাদের 22 ফিটের রাস্তা ধরে আমি হাঁটতেছি। এটি হলো জমি, আমরা চলে আসলাম জমিতে। আমি বর্তমানে আছি জমির পশ্চিম সীমানায়। এটি হলো জমির পশ্চিম সীমানা প্লাস দক্ষিণ সীমানা। এটি হলো দক্ষিণ অংশ, পশ্চিম অংশ। এবং এই জমিতে আছে বিদ্যুতের টাওয়ার, এবং এই বিদ্যুতের লাইন গেছে কিন্তু এই জমির উপর দিয়ে, আপনারা দেখতেছেন। বাস্তবতা যা আছে আমি তাই দেখাইতেছি। আর এটি হলো জমির পশ্চিম অংশ, আর এটি হলো জমির উত্তর অংশ। আর আমি বর্তমানে আছি জমির দক্ষিণ পাশ দিয়ে, জমির পূর্ব সাইডে আমি যাইতেছি। এই জমিটা কিন্তু উঁচু নিচু টিলা ছিল, এগুলি বেকো দিয়ে কাটা হয়েছে, সমতল ভূমি বানানো হয়েছে। এখন কিন্তু উঁচু নিচু না, একবারে সমতল ভূমি। আপনারা দেখেন, আমি টোটাল জমিটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। এটা আসলে কম দামের জমি, গ্রামের ভিতরের জমিগুলি কিন্তু। এই যে দেখেন, এটা হলো লাস্ট সীমানা। এইগুলি সমতল করা হয়েছে জমি, উঁচু নিচু টিলা যা আছে সব কাটা হয়েছে। কাটার পর কিন্তু এরকম ভাবে তৈরি করা হয়েছে। তো শ্রীপুর থানা থেকে এই জমির দূরত্ব 5 কিলোমিটার হবে। এবং আপনারা যদি ঢাকা থেকে আসেন সেক্ষেত্রে আসতে হবে 70 কিলোমিটার। আপনারা শ্রীপুর থানা হয়ে আসতে পারেন, অথবা ক্যান্টনমেন্ট হয়ে আসতে পারেন, ওই দিক দিয়ে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট হয়ে কাপাসিয়া হয়ে আসতে পারেন, অথবা রাজাবাড়ি দিয়েও আসতে পারেন এই জমিতে। এটা কিন্তু জমির পূর্ব সীমানায় আমি হাঁটতেছি, একবারে সমতল এক শ্রেণীর জমি, উঁচু নিচু নাই। তবে এই জমিতে হলো জমির মাছ যে সীমানাটা আছে, মাছ বরাবর এই 10 বিঘা জমির পুরা মাছ দিয়ে কিন্তু এই বিদ্যুতের লাইনটা গেছে। এটি কিন্তু সেই
বিদ্যুতের লাইন আপনারা দেখেন, এটা হলো সীমান্ত এলাকার লাইন। এই লাইন সরানি অসম্ভব, এটা যেরকম আছে এরকমই থাকবে। তো এই বিদ্যুতের লাইনের নিচে কিন্তু বাড়ি করা নিষেধ, বহুতল ভবন করা নিষেধ। তবে একতলা পর্যন্ত করা যা মানুষে থাকতেছে, অনেক বাড়িঘর কিন্তু আছে এই বিদ্যুতের তারের নিচে। কিন্তু এগুলি হলো টিন সেট বাড়ি বা রেলিং বাড়ি থাকলে একতলা বাড়ি এরকমই কিন্তু হয়। এর চাইতে আপনার উপরে ওঠা যাবে না। এটি হলো জমির একবারে সীমান্ত মাছ বরাবর দিয়ে চলে গেছে। তো আমি যেটা দেখাইতে চাই, এটা হলো জমির উত্তর সীমা, দক্ষিণ সীমানায় আমি চলে আসছি, এবং এটি হলো জমির পূর্ব সীমানা। আপনারা দেখেন এই পূর্ব সীমানায় আছে পুকুর ঘেঁষে কিন্তু এই জমিগুলি, এইগুলি কিন্তু পরবর্তী টাইমে নেওয়া যাবে, কিন্তু এই মুহূর্তে কিছু বলা যাইতেছে না। বাস্তবতা যা আছে আমি তাই দেখাইতেছি। 10 বিঘা জমি আপনি এখন নিতে পারবেন। আমি আপনাদের পুরা মিডল এস্টে আছি জমির। এটা হলো লাইনটা চলে গেছে জমির মাছ বরাবর দিয়ে, জমির পূর্ব থেকে পশ্চিমে চলে গেছে। হ্যাঁ, উত্তর জমির কিভাবে লাইনটা গেছে সেটা দেখেন আপনারা। জমির পূর্ব এবং দক্ষিণ যেই কোনাটা আছে, এই কোনা দিয়ে লাইনটা চলে গেছে। জমির পশ্চিম এবং উত্তর কোনাকুনি চলে গেছে এই জমিটা, এই লাইনটা। হ্যাঁ, এখন আমি দেখাই আর একটু ব্যাপার। এটা হলো জমির পূর্ব সাইড দিয়ে আমি হাঁটতেছি, জমির উত্তর সাইডে প্রবেশ করতেছি। চলেন একটু উত্তর সাইডে আমরা একটু হেঁটে যাই। আর এই অঞ্চলে কিন্তু বেশ কিছু রিসোর্ট আছে, আপনারা দেখছেন। আমি যখন প্রথমে রাস্তা দিয়ে ঢুকছি, প্রথমে একটি মেন রোডের থেকে যখন পাকা রাস্তা দিয়ে ঢুকছি, তখন কিন্তু একটি রিসোর্ট আমরা পাইছি। রিসোর্ট কার্যক্রম চলমান আছে। তো তারপর এই জমির আরো পিছনে আরেকটা রিসোর্ট হয়েছে, ওইটাও কিন্তু কার্যক্রম চলতেছে। আসলে এই অঞ্চলে কিন্তু রিসোর্টগুলি একটু বেশি আছে। মেল ফ্যাক্টরি এগুলি কোনো কিছু নাই কিন্তু এই অঞ্চলে, ফ্যাক্টরি এখনো হয় নাই। ফ্যাক্টরি জমি নিচে নাকি সেটা আমি জানি না এই অঞ্চলে, তবে বেশ কিছু রিসোর্ট আছে সেটা আমি জানি। এটি হলো জমির উত্তর অংশ। আমি একবারে উত্তর সীমানায় যাই। আমাদের যে জমিটা, এটা সম্পূর্ণ উঁচু ভরাটকৃত জমি, এবং পিছনে যে জমিগুলি আছে ধান ক্ষেত আপনারা দেখতেছেন, এইগুলি নিয়ে আমাদের কথা হয়েছে না। এগুলি পরবর্তী টাইমে লওয়া যাবে আমি যতটুকু জানি। আর নিচু যে জমিগুলি আছে এগুলির দাম অনেকটা কম হবে সম্ভবত। তো উঁচু এই জমিটার, আমি যে জমিটা হাঁটতেছি এটার দামও কিন্তু আগে একটু সামান্য কম ছিল। তখন কিন্তু এই জমিটা উঁচু নিচু টিলা টালা এরকম ছিল, কিন্তু এখন যেহেতু সমতল ভূমি হয়েছে এই জন্যে একটু দামটা বৃদ্ধি পাইছে। তো এটা হলো জমির উত্তর সীমানা দিয়ে আমি হাঁটতেছি, পশ্চিম অংশে যাইতেছি। তো মোটামুটি কিন্তু কারেন্টের যেই তারটা আছে সেটা আমি আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাই। এটা যে পশ্চিম সীমানা, এই পশ্চিম সীমানা পুরাটা কিন্তু পাইছে না এই তারে, পশ্চিম অংশের মাঝে কম গেছে। তবে যে পূর্ব যে সীমানাটা আছে, কোনাকুনি যে সীমানাটা আছে, এই সীমানা পর্যন্ত কিন্তু তারটা একটু বেশি গেছে। তো এটি হলো সেই বিদ্যুতের লাইন। আপনারা দেখেন এই যে পর্যন্ত বিদ্যুৎ, এই যে এদিকে হলো আরেকটা সীমানা আমি দেখাই। টোটাল জমিটা কিন্তু সীমানা করা। আর এই জমির কাগজ সম্পর্কে আমি একটু বলি। এই কাগজের জমি হলো CSSRS 3 রেকর্ডের সম্পত্তি। এই জমিতে কোনো প্রকার খাস গ্যাজেট ভিপি নিমি এইগুলি কোনো কিছু নাই। তবু আপনারা জমি কেনার আগে যে নিয়মগুলি আছে এইগুলিও পড়বেন, এবং প্লাস আমি কাগজ দেওয়ার সাথে সাথে আপনারা ভূমি অফিসে সার্চিং করবেন। তো এই জমিটার কাগজ খুবই ভালো। এই জমির মালিক হলো 8 বিঘা জমির মালিক একজন, উনি খরিদার সূত্রে মালিক, নামজারি খাজনা খারিজ করা আছে। এটি হলো পশ্চিম সীমানা প্লাস উত্তর সীমানার যে খুঁটি। হ্যাঁ, জমিটার চারপাশে কিন্তু খুঁটি দেওয়া আছে এরকম ভাবে। তো এটি হলো পশ্চিম প্লাস উত্তর সীমানার খুঁটি। আর এই সাইডে হলো, আমি এখন টোটাল জমিটাই আপনাদেরকে দেখাই। এই হলো জমি, সমতল ভূমি, 1 ইঞ্চি জমি। আপনার মাটি ভরাটও করতে হবে না, কাটতে হবে না, এটা বেকু দিয়ে সমান করা হয়েছে, একবারে সমতল ভূমি বানানো হয়েছে। আগে এটা ছিল না, এখন করা হয়েছে। তো আমি যেটা বলতে চাই জমির কাগজ সম্পর্কে, কাগজ খুবই ভালো। CSSRS 3 রেকর্ডের সম্পত্তি, নামজারি খাজনা খারিজ করা আছে। এই মুহূর্তে কিন্তু এই জমিটা রেজিস্ট্রি করা যাবে।
আপনারা রেজিস্ট্রি করে নিতে পারবেন। আর এখানে প্রতি বিঘা জমির মূল্য 20 লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে। প্রতি বিঘা জমির মূল্য 20 লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারবেন। এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে এইগুলি আপনারা ভালোভাবে পড়ে নেবেন। ডেসক্রিপশন বক্সে বিস্তারিত নিয়মগুলি দেওয়া আছে, এগুলি আপনারা পড়ে নেবেন, আপনাদের উপকারে আসবে আশা করি। তো আমি টোটাল জমিটা কিন্তু আপনাদেরকে ঘুরে দেখাইলাম। এখন আবার আমি যেই মেন যেই 28 ফুটের রাস্তাটা আছে, আমি আবার সেই 28 ফুটের রাস্তা ধরে হাঁটতেছি। এটি হলো এই রাস্তাটা জমির একবারে পশ্চিম এবং দক্ষিণ যে কর্নার সীমানা, এই সীমানা ধরে কিন্তু কোনাকুনি কিন্তু এই 28 ফুটের রাস্তাটা চলে আসছে জমিতে। আমি আবার চলে আসলাম সেই ইটার সোলিং রাস্তাতে চলে আসলাম। এটি হলো সেই রাস্তা, ইটার সোলিং রাস্তা। তো আপনারা এই জমিটা দেখতে পারেন এবং নিতে পারেন, যে কোনো সময় আসতে পারেন। তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।